হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। আজকে এসে গেছি আমার রান্নাঘরে চিকেনের রেসিপি নিয়ে। আজকে আমার রান্নাঘরের রেসিপি পেঁয়াজ ছাড়া চিকেন কষা। এখানে আমি 750 মতো মাংস নিয়ে ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতো নুন, আধখানা লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে আমি আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব। এদিকে আমি দুটো আলুকে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে আলুটা একটু ঠান্ডা হলে মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নেব। আলুটা দিয়ে এর মধ্যে আমি 1 থেকে 150 গ্রাম মতো টক দই দিয়ে দিলাম। দই আর আলুটাকে ভালোভাবে একটা বাটার তৈরি করে নেব, মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন সুন্দর একটা বাটার তৈরি হয়ে গেছে। একটা পাত্রে আমি ঢেলে নিলাম। তো বন্ধুরা, রিকোয়েস্ট রইল ভিডিওটা পুরোটা দেখবেন, দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এদিকে বাটার তৈরি হয়ে গেছে। এদিকে আদা রসুনটাকে একটু মিডিয়ামভাবে ওকে পেস্ট করে নিলাম। খুব বেশি পেস্ট করবো না, বেশ একটু ছিঁড়ে ছিঁড়ে মতো থাকবে। ওটা এই দই আর আলুর মধ্যে মিক্স করে দিলাম। দিয়ে এর মধ্যে অল্প একটু কালো জিরে দিলাম, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে বাটারটাকে ভালোভাবে 1 থেকে 2 মিনিট ধরে মিক্স করে নেব। এদিকে মশলা রেডি হয়ে গেছে। এদিকে কড়ার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হতে এবার এদিকে আধ ঘন্টা হয়েও গেছে মাংসটা। দেখুন মাংস থেকে বেশ পানি ছেড়ে দিয়েছে। এবার এই মাংসগুলো কড়ার মধ্যে দিয়ে একে মিডিয়াম আঁচে একদম সুন্দর করে ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে যতক্ষণ না ব্রাউন ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ এইভাবে মাংসটাকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এইভাবে একবার চিকেন রান্না করে দেখবেন, খুবই সুস্বাদু রেসিপি, দুর্দান্ত খেতে লাগবে। একবার হলেও বাড়িতে বানাবেন। আমি তো বলবো খুব একটা মন্দ হবে না, খুবই ভালো হবে। এদিকে মাংস ব্রাউন ব্রাউন হয়ে গেছে। ওর মধ্যে আধা চা চামচ মতো আমি দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। করে নিয়ে জিরে থেকে একটা খুশবু বেরিয়ে আসবে। ওখানে আমি যে আলু আর বাটারের যে পেস্টটা করে রেখেছিলাম দইয়ের, ওটাকে আমি দিয়ে দিলাম। পেস্টটাকে দিয়ে এঁকে দিয়ে 2 থেকে 3 মিনিট মতো আমি এটাকে কষতে থাকবো। এইভাবে নাড়াচাড়া করতে হবে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে লেবুর রসটা আর নুন দিয়ে যে মাংসটাকে মাখিয়ে রেখেছিলাম, ওই যে ওর একটা পানি মতো বেরিয়েছে, ওটাকে আমি দিয়ে দিলাম। ওই জুসটাকে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করতে থাকবো। এইভাবে একদম তেল তেল ছেড়ে দেবে। ওর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 1 কাপ মতো পানি। পানিটা দিয়ে এর মধ্যে আমি এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। পানিটা দিয়ে নাড়াচাড়া করে একটুখানি ফুটে উঠলে আমি একে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। একদম 15 থেকে 20 মিনিট একে মিডিয়াম আঁচে হতে দিতে হবে। এবার 15 থেকে 20 মিনিট পর ঢাকনাটা খুলে একদম মাংস আমাদের রেডি হয়ে এসছে, একদম গা মাখা হয়ে এসছে, ঝোলটাও কমে এসছে। আর সুন্দর একটা রেসিপি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা আপনারা যদি না চান নাও দিতে পারেন, অনেকজন গরম মশলার খুশবু খেতে পারে না। আর ওপর থেকে খানিকটা ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো। বাস রেডি হয়ে গেল বিনা পেঁয়াজ ছাড়া মাংস কষা। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুব সুন্দর একটা রেসিপি। ধনে পাতাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেবো। একদম তেল ছেড়ে দিলে ওপরে একটা তেল তেল ভেসে আসবে। আমাদের রেডি হয়ে গেল পেঁয়াজ ছাড়া মাংস কষা। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, সুস্থ থাকবেন।